কোটা সংস্কারের দাবিতে দেশের অন্য সব জায়গার মতোই উত্তাল হয়ে উঠেছিল মাদারীপুরও। 18 জুলাই আন্দোলনে যোগ দিয়ে পুলিশ এবং ছাত্রলীগের হামলায় জেলার শকুনি লেকের পানিতে পড়ে প্রথম শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। পরদিন 19 জুলাই আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। এলজিডি অফিস এবং সার্বিক তেল পাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় রোমান ব্যাপারী এবং তাওহিদ সন্নামাতের। একটাই দাবি বাজান, যে আমার পোলারে হত্যা করছে হেরে যেন আল্লাহ হত্যা করে। এর বিচার সরকারের কাছে চাই, তোমাদের কাছে আমি চাই। সরকারের তো যে লেনদেন করা টাকা দিচ্ছে আমারে, এটা তো আমি মনে করেন চলতে বলতে পারি, সংসারে কাজ করি, কেউ একটা নিজের একটু কামও করি, একজন এটা বদলাও। সরকারের কাছে এই দাবিটাই যে আমার ছেলের নামে যদি একটা মাদ্রাসা খুলে দেয়, তাহলে এইটা যে পোলাপান করে, সেই পোলাপানের যে দোয়া দাবি দিবে, এইটাই আমার কামাই সুদ ছিল, যে আমার পথ হাল করতো সে আরে আমি হারাই হেলাইছি। আর এরা কাম করতে এরা এখন কাজে যাইতে পারে না অন্তরিক। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী শুভ ব্যাপারী বন্ধুর হাত ধরে আন্দোলনে গেলেও ফিরেছেন এক চোখে অন্ধত্ব নিয়ে। বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, উন্নত চিকিৎসার অভাবে ডান চোখটিও হারানোর পথে। মাথার ভেতরে এখনো রয়ে গেছে 56টি বুলেট স্প্রিন্টার, সঙ্গে শরীর জুড়ে অসহনীয় যন্ত্রণা। আর্থিক সহযোগিতা বললে তো হবে না। আমাদের সুচিকিৎসা এবং ভালো একটা ব্যবস্থা করে যদি সরকার দেয়, যে আমাদের দৃষ্টিশক্তি পুনরায় ফিরে আসবে। 190+ আমার পুরো শরীর এবং মাথা পর্যন্ত গুলি। এখন মোটামুটি চোখে দেখতে পাচ্ছি না, তবে বিষয় হচ্ছে চোখে অনেক প্রেসার। যেমন রাত্রেবেলা ঘুমাতে গেলে অনেক যন্ত্রণা হয়। মাথার ভিতরে যে গুলিগুলো আছে, এগুলো তো অনেক ধরনের যন্ত্রণা করে। সরকারের কাছে আমার একটি আবেদন থাকবে যে আমার একটা ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে আমার পরিবার এবং আমি ভালোভাবে চলতে পারি, সুচিকিৎসা করতে পারি, পুনরায় আবারও যেন আমি দেখতে পাই। আমার বাবা তো এখন বেকার, ওর পিছনে যে ট্রিটমেন্ট খরচ ওইটা আমাদের চালাইতে অনেক কষ্ট হয়ে যাইতেছে। আমাদের যে পরিস্থিতি, আমাদের মানে 2 বেলা খাইতেই আমাদের কষ্ট হয়ে যায়। আমরা পিছনে টাকা কিভাবে খরচ করবো ট্রিটমেন্ট? এখনো আমার ছেলে ছটফট করে, রাত্রে যখন চিৎকার পারে। সরকারের কাছে আমার অকুল আবেদন, আমার ছেলেটার চিকিৎসাটা জানি দ্রুত ভাবে প্রাইভেট ভাবে অপারেশনটা করাই দেয়, জানি এমন একটা কর্ম করে দেয় যেমন আমার একটা পুনর্বাসন ছেলেরে দিয়ে দেয়, যাতে আমরা 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। আমার বেশি বড় লোকের দরকার নেই, আমি যে থাকি এই বাড়িটাও আমার না। মাদারীপুরের 250 থেকে 300 আহতের মধ্যে এখনো অনেক আহত আছে, যারা গুরুতর আহত অবস্থায় আছেন এবং এদের এখনো অপারেশন বাকি আছে। অনেকে শরীরে, পিঠে, মাথায় বুলেট রয়ে গেছে, সেগুলো এখনো বের করা বাকি আছে। আমরা চাচ্ছি সেগুলো মাদারীপুর বাংলাদেশ থেকে হচ্ছে না, সেগুলো বাইরে থেকে করানো লাগবে। মাদারীপুর জেলার 4টি উপজেলার মোট 17 জন শহীদ হয়েছেন এই বর্বরোচিত হামলা এবং হত্যাকাণ্ডের বছর পেরিয়েছে, তবে এখনো সেই ভয়াবহ ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে পরিবারগুলো। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।